হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল enGmaT একাডেমিতে। আজ আমার ভিডিওতে আমি ক্লাস 8 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর যে কয়েকটি প্রশ্ন তার উত্তর দিয়েছি। তাহলে সেইগুলো একটু বিস্তারিতভাবে তোমাদের একটু বুঝিয়ে দিই। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 ক্লাস 8 ইংলিশ, ঠিক আছে? পার্ট 6-এ যে সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে সেটা। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আচ্ছা, প্যাসেজটা আমি লিখে দিইনি, সেই প্যাসেজটা তোমরা দেখে নিবে, আমি খালি উত্তরগুলো দিয়েছি। আচ্ছা দেখো, প্রথমে বলা হয়েছে এর 1, দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড। আচ্ছা, রেইন অফ কিং আর্থার মানে রাজা আর্থারের রাজত্বকাল বা শাসনকাল ইংল্যান্ডকে দিয়েছিল, কি দিয়েছিল? পিস অ্যান্ড প্রসপারিটি, মানে শান্তি এবং সমৃদ্ধি, ঠিক আছে? তাহলে রেইন অফ কিং আর্থার, আবার বলছি রেইন অফ কিং আর্থার মানে রাজা আর্থারের শাসনকাল বা যে রাজত্বকালে ইংল্যান্ড পেয়েছিল বা ইংল্যান্ডকে তার শাসনকাল দিয়েছিল শান্তি এবং সমৃদ্ধি, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে লেডি গিনিভার ওয়াজ দ্য ডটার অফ। এবারে এই যে হচ্ছে যে গিনিভার তিনি ছিলেন কার কন্যা? না, তিনি ছিলেন কর্নওয়াল রাজার কন্যা, দ্য কিং অফ কর্নওয়াল। কর্নওয়াল হচ্ছে ইংল্যান্ডের একটা প্রদেশ, ঠিক আছে, জায়গা। সেখানকার যে রাজা, সে রাজার কন্যা ছিলেন লেডি গিনিভার। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড। রিচলি গিল্ডেড বলতে, প্যাভিলিয়ন বলতে যে জাঁকজমকভাবে বা জমকালোভাবে মোড়া একটা তাঁবু, সেটা পেইন্টেড মানে রাঙানো ছিল কি রঙে? ক্রিমসন মানে গাঢ় লাল রং, অ্যান্ড ডার্ক ব্লু এবং গাঢ় নীল রং। তাহলে সেই যে তাঁবু, জমকালো যে তাঁবু, সেই তাঁবুটা কী রঙে রাঙানো ছিল? না, ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু মানে গাঢ় লাল এবং গাঢ় নীল রঙে। আচ্ছা, এইবারে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবারে বিয়ের আছে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর করতে হবে। না, বিয়ের 1-এরটা আছে হোয়াই ওয়ের দ্য ব্যারনস আনহ্যাপি, মানে ব্যারনেরা, ব্যারন বলতে সম্ভ্রান্ত ব্যক্তি, হ্যাঁ? তাহলে সেই মানে ওই রাজ্যে, সেই ইংল্যান্ডে, সেই রাজ্যের যারা সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, সমাজের উচ্চ পদে আসীন ব্যক্তি, তাদের ব্যারন বলা হয়। তাহলে তারা কেন অখুশি ছিল? না, ব্যারনস ওয়ের আনহ্যাপি, দ্য ব্যারনস ওয়ের আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। তাহলে সেই ব্যারনেরা, অভিজাত সম্প্রদায়ের ব্যক্তিরা আর্থারের উপরে অখুশি ছিল কারণ তিনি ছিলেন জেন্টল, হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, তিনি ছিলেন মানে নম্র এবং জাস্ট মানে ন্যায়পরায়ণ, ঠিক আছে? তিনি নম্র এবং ন্যায়পরায়ণ বা ভদ্র ছিলেন বলে, ভদ্র এবং ন্যায়পরায়ণ ছিলেন বলে ব্যারনরা তার উপরে অখুশি ছিল। আচ্ছা, এইবারে নাম্বার 2-এ বলেছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার। এখানে বলা হয়েছে যে একটা ছোট্ট বর্ণনা দাও সেই তাঁবুটির যেখানে মার্লিন রাজা আর্থারকে নিয়ে গিয়েছিলেন। তাহলে এইখানে যে তাঁবুতে মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন সেই তাঁবুর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার ওয়াজ রিচলি গিল্ডেড। যে প্যাভিলিয়নে মার্লিন তাকে নিয়ে গেছিলেন, রাজা আর্থারকে নিয়ে গেছিলেন, সেটা ছিল রিচলি গিল্ডেড বলতে ওই যে জমকালোভাবে মোড়া, অ্যান্ড ইট ওয়াজ পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, এবং এটা রাঙানো ছিল কিভাবে? না, গাঢ় লাল এবং গাঢ় নীল রঙে। ইটস ফ্লোর ওয়াজ মার্বেলড, এর মেঝেটা ছিল মার্বেলের দিয়ে মোড়া বা মার্বেলের তৈরি। দেয়ার ওয়াজ এ হিউজ রাউন্ড। আচ্ছা, আমি ওক ট্রি টেবিল বলেছি, ওক টেবিল বললেও হবে, ট্রিটা দিয়েছি যে অনেকে যদি না বুঝতে পারে, ওক ট্রি মানে ওক গাছ, ঠিক আছে? এটা ট্রিটা বাদ দিতেও পারো, ওক টেবিল বললেও হবে, সেটা আমি ওক ট্রি টেবিল বলেছি। ইন দ্য মিডল অফ দ্য রুম, তাহলে দেয়ার ওয়াজ এ হিউজ, বিশাল, রাউন্ড গোলাকার বা গোলাকৃতি ওক টেবিলে, ওক গাছের টেবিল ছিল কোথায়? ইন দ্য মিডল অফ দ্য রুম। এগুলো হলো অ্যাক্টিভিটি 1। এবার অ্যাক্টিভিটি 2-এ দেওয়া আছে চেঞ্জড ইনটু ইনডাইরেক্ট স্পিচ, হ্যাঁ? পরোক্ষ বাক্যে পরিণত করতে হবে, প্রত্যক্ষ বাক্যগুলোকে পরোক্ষ বাক্যে পরিণত করতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে মাই ফাদার সেড টু মি
মে গড ব্লেস ইউ, আমার বাবা আমাকে বললেন ঈশ্বর বা ভগবান তোমার মঙ্গল করুন, হ্যাঁ, বা তোমাকে আশীর্বাদ করুন। ব্লেস মানে আশীর্বাদ করা। এইখানে আমার বাবা আমাকে বললেন ঈশ্বর তোমার মঙ্গল করুন বা আশীর্বাদ করুন ঈশ্বর। তাহলে মাই ফাদার প্রেইড সেড টু এর জায়গায় হলো প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। মাই ফাদার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। আচ্ছা, নাম্বার 2 এরটা হচ্ছে দ্য পুলিশ অফিসার সেইড ডোন্ট গো দেয়ার। দ্য পুলিশ অফিসার বললেন, এখানে ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, দেয়ার বলতো সেখানে, ওখানে যেও না, প্রায় এটা একটা আদেশের ভঙ্গিতে বোঝানো হচ্ছে। সেই জন্য এখানে করা হলো কি, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। পুলিশ অফিসার অর্ডার দিলেন বা আদেশ দিলেন সেখানে না যাওয়ার জন্যে। আচ্ছা, পরেরটা হচ্ছে রবি সেইড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। রবি বলল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, রিভলভ মানে ঘোরা, ঠিক আছে, তাহলে মুভস অ্যারাউন্ড, ঠিক আছে, তা রিভলভস রাউন্ড দ্য সান। তাহলে এখানে রবি সেড, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং একটা ইউনিভার্সাল ট্রুথ বোঝানো হচ্ছে, নিত্য সত্য। তাই এটার যদিও রবি সেড এটা পাস্ট টেন্সে আছে, কিন্তু এই ভার্বের পাস্টে মানে কোনো পরিবর্তন হবে না, রিভলভসই থাকবে, প্রেজেন্ট ইনফিনিটিভ থাকবে। তাই রবি সেইড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। নাম্বার 4, দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। প্রধান শিক্ষক মহাশয় আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় থাকো। উত্তর হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু, তার WHটা WH এর জায়গায় থাকবে, ঠিক আছে, লিঙ্কার হিসেবে কোনো দ্যাট ঠ্যাট বসবে না, WHটাই হবে লিঙ্কার। তাহলে দ্য হেডমাস্টার আস্কড মি, সেড টু মিটা হলো প্রশ্ন করলে, দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে লিভ, তাই এটা হলো পাস্ট টেন্সে, ঠিক আছে, হোয়ার আই লিভ, ঠিক আছে। আচ্ছা।